ভাদ্র মাস 15 দিন ধরে অবিরাম বৃষ্টি হওয়াতে গ্রামের অনেক গৃহস্থের বাড়িতে স্ত্রী পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম ভট্টাচ সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমান বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। যা কিছু ছিল তা আজ শেষ হয়ে গিয়েছে। ক্ষুদিরামের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের বয়স 10। কয়দিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। এই গোপলা, খিদে পেয়েছে না তোর? হ্যাঁ রে দাদা। মাকে গিয়ে বল আমারও পেট চুইচুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? ও জনি, শুনে যা। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন রে, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেতো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নিমন্ত্রণ করবে, তোদের কি আর বাদ দেবে? আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নিমন্ত্রণ। কি মজা না দাদা? চুপ থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেতোয় তালের বড়া করে, তা তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি যদি তা হয় তবে সে সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। দাদার সঙ্গে বাড়ি ফেরার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকেই তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ হ্যাঁ নেব বই কি। আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পেছনে কে রে, গোপাল নাকি? তা সন্ধেবেলা 2 ভাই এগিয়েছিলি কোথায়? মাছ ধরতে। পেলি কিছু? ওই 2টো পুঁটি আর একটা ছোট্ট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা আচ্ছা, এসো গে বাবা, সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথাও উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল যে পিসিমা দেখলেই তাদের নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার জিজ্ঞেস করে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। বলছি কটা করে পয়সা? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ, কালো হেড়ে তাল তো। আমাদের আবার তাল নবমীর দিন তালের পিঠে হবে। ভালো তাল চাই কিন্তু। মিসকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছ থেকে পয়সা নিসনি? কেন রে? তাহলে আমাদের নিমন্ত্রণ করবে। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকে জানালার কপাট দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ হয় ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে,
দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না, তা কখনো করে? খুব ভোরবেলায় উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া নাঙ্গল ঘাড়ে এই সাত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোথায় এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। ওদিকে বড্ড সাপের ভয়, বর্ষাকালে যেও না একা একা। গোপাল কোনো মানা মানল না। ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটি মাত্র তাল, প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা দিনেক পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা, তোমার জন্য এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহস কুলায় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবার কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী, তাই না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজ কি দরকার আমার? জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা। কালকে তো তাল নবমী। সে এমনি করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হুম। রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশে বড় বকুলতলায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। স্বপ্নের মধ্যে গোপাল দেখে কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারি। গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের গন্ধ। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, তবুও সে খেয়েই যাচ্ছে। ও গোপাল, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে, তাই বোঝা যাচ্ছে না। আজ কি বার মা? মঙ্গলবার। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে, গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, জটি পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী
তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। এরা যায় কোথায়? এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। এখানে বসে কেন রে, যাবি নে? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তালনাম আমি নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা এর পরেই যাব। বারে, এত রাখছিস কেন? এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ছেলে দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। ওরা চলে যাবার কিছু পরে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেষে বসে আছে কয়দিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেলেন।